আমার প্রিয় নাতি তারেক রহমান ওরফে আম তারেক। আম, মধু এবং কাপড়ের বিভিন্ন ধরনের জামা কাপড়ের ব্যবসা করে যিনি আজ একটি সুন্দর সচ্ছল পরিবার পরিচালনা করছেন ঢাকা শহরে, রাজধানীর বুকে। এবং রাজনীতি তার মজ্জাগত। ছোটবেলা থেকেই, ছাত্র অবস্থা থেকেই প্রতিবাদী কণ্ঠস্বর তারেক আজ মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে, আমরণ অনশন ধর্মঘট করছে, আমজনতা পার্টির রেজিস্ট্রেশনের জন্য দরখাস্ত করেও নির্বাচন কমিশন তার সকল রিকোয়ার্ড ডকুমেন্টস জমা দেওয়ার পরও তাকে রেজিস্ট্রেশন দিচ্ছে না, তাকে অসম্মান করছে, তাকে হয়রানি করেছে, যে কারণে সে মনের ক্ষোভে, মনের দুঃখে অন্যায়ের প্রতিবাদ করার জন্যে আজ সম্ভবত 4 দিন হয়ে গেছে, 150 ঘন্টার উপর মনে হয় তার অনশন চলছে। তার শরীর আর স্যালাইন নিচ্ছে না, যে কোনো মুহূর্তে একটা অঘটন ঘটতে পারে। আমি তাকে অনুনয় করেছি, বিনয় করেছি, কিছুক্ষণ আগে সরাসরি লাইভ ভিডিওতে কথা বলেছি, কিন্তু সে কোনো অবস্থাতেই ঘরে ফিরে যাবে না তার দাবি পূরণ না হওয়া পর্যন্ত। এবং যারা তাকে অনুরোধ করতে যায় তার আপনজনেরা, তার স্ত্রী, তার একমাত্র পুত্র সত্য, যেই সত্যের জন্মের খবর আমি প্রথম পেয়েছিলাম প্রবাসীদের মধ্য থেকে, সম্ভবত প্রবাসীদের মধ্য থেকে আমি প্রথম পেয়েছি, এটা আমার ধারণা। সত্য ভূমিষ্ঠ হওয়ার পরেই আমাকে খবর দিয়েছে স্বয়ং তারেক। শিখা আমার অত্যন্ত প্রিয় ছোট বোন, ওদেরকে আমি শাসন করি, বকা দেই, কিন্তু অনেক ভালোবাসি। দুজনেই রাজনীতি সচেতন, দুজনেই বিশ্ববিদ্যালয় থেকে অনার্স মাস্টার্স করেছে, দুজনেই আইনশাস্ত্রে লেখাপড়া করেছে, লয়ার হবে, ল পাস করেছে, এখন বার কাউন্সিলের পরীক্ষা দেওয়ার জন্য তারা প্রিপারেশন নিচ্ছে। সাথে সাথে আম এবং মধুর ব্যবসা করছে, অনেক দামি দামি জামা কাপড়, পাঞ্জাবি। আমার জন্য অনেক সুন্দর একটি পাঞ্জাবি পাঠিয়েছিল তারেক আজ থেকে প্রায় 4 বছর আগে। আরেকটি টেলিফোন আসছে, দেখি।